সুপ্রিয় দর্শক, রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা রাজনীতির সর্বশেষ অবস্থা এবং নির্বাচনী হালচাল নিয়ে কথা বলে থাকি, সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করে থাকি। মুম্বাইয়ে যে নারকীয় সন্ত্রাসী হামলা হয়েছে সেটি আমরা জানি। যদিও 60 ঘন্টার বন্দুকযুদ্ধ এবং শ্বাসরুদ্ধকর অবস্থার পর মুম্বাই নাটকের অবসান ঘটেছে, কিন্তু এই ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, ভারত পাকিস্তানের সম্পর্কে, এমনকি বাংলাদেশ। যদিও আমাদের এখানে সন্ত্রাসবাদী ঘটনা খুব বেশি ঘটেনি, কিন্তু সিরিজ বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে আওয়ামী লীগের মিটিংয়ে, সিনেমা হলে বোমা ফেটেছে, রমনার বটমূলে বোমা ফেটেছে। আমরাও কিন্তু জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের আওতার বাইরে নই। আমরা এই বিষয়ে কথা বলতে চাই, সেই সঙ্গে আমরা আলোকপাত করতে চাই। গত 2টি বছর আমরা শুনেছি যে রাজনীতিতে অনেক ধরনের সংস্কার হচ্ছে এবং তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে উঠবে, দলের ভেতরে সংস্কার হচ্ছে যাতে করে অনেকে মিলে সিদ্ধান্ত নিতে পারেন। এই নির্বাচনে আমরা আজ সন্ধ্যার সর্বশেষ অবস্থা জানি, বিএনপি প্রায় 250 জনের মনোনয়ন ঘোষণা করেছে প্রাথমিকভাবে। আওয়ামী লীগের কিন্তু অধিকাংশ মনোনয়ন ঘোষণা করা হয়ে গেছে। আমরা একটু দেখতে চাই তৃণমূল থেকে কারা মনোনয়ন ঘোষণা করেছেন এবং তাদের চেহারাটি কিরকম। আমরা যে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের কথা শুনেছি, তারা কিন্তু আবার পুরনো চেহারা নিয়ে ফিরে আসছে নির্বাচনী ময়দানে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলার আশা রাখি। আমরা যদি মুম্বাই সন্ত্রাসবাদের সর্বশেষ অবস্থা দেখি, আমরা এই অনুষ্ঠানের শুরুতে কথা বলছিলাম যে তা এই সাউথ এশিয়ার রাজনীতির কি প্রভাব ফেলছে এবং আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে কিনা। আপনাকে প্রথমে ধন্যবাদ দেই আজকে এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, এবং দর্শকদের আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে মনে রাখতে হবে, যেটা আপনি উল্লেখ করেছেন, সন্ত্রাসবাদ এমন একটা জিনিস যার কোনো বর্ডার নেই, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই সমস্যাটা বেশ বেশ আমি বলবো ইটস এ ভেরি ফার্মলি এন্ট্রেন্সড সিচুয়েশন অবস্থানে। তবে কিছুদিন আগে আপনি জানেন জুলাই মাসে যখন সার্কের শীর্ষ সম্মেলন হয় কলম্বোতে, এ ব্যাপারে অনেক কিছু আলোচনা হয়, এবং আজকে আমি বসে বসে পড়ছিলাম ওদের যে সার্কের ডিক্লারেশনটা, সামিটের ডিক্লারেশন, 15 সামিটের ডিক্লারেশনে, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা হয়েছে। সেখানে বারবার রিঅ্যাফার্ম করা হয়েছে যে আমাদের সবাইয়ের চেষ্টা করতে হবে আরো, বলছে কোট আনকোট, স্ট্রেনথেনিং দ্য লিগাল রেজিম। বলতে কি বোঝায়? একটা হচ্ছে সার্ক রিজিয়নাল কনভেনশন অন সাপ্রেশন অফ টেরোরিজম আর অ্যাডিশনাল প্রোটোকল। দ্বিতীয়টা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে একটা রেজলিউশন হয়েছিল 1373 2001 সালে নেওয়া। আর তৃতীয়ত হচ্ছে ইউএন কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। এর মাধ্যমে জিনিসটা হচ্ছে কি, সবাই যারা দক্ষিণ এশিয়ার সার্কের সদস্যভুক্ত দেশ, তারা তাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং অপারেশনসের জন্য তারা সহযোগিতা করবে, তারা ইনফরমেশন শেয়ার করবে, এবং একত্রিত একসঙ্গে থেকে তারা এগিয়ে যাবে কি করে দমন করা যায়, কন্টেইন করা যায়। আমি মনে করি এই ঘটনার পরে মুম্বাইয়ের ঘটনাটা অত্যন্ত কঠিন, আমি এটা নিন্দা জানাই। এটা আমি মনে করি এটা কোনো মতেই গ্রহণ করা যেতে পারে না যে ইনোসেন্ট সিভিলিয়ানদেরকে খুন করা হবে। এটা ইসলাম বিরোধী, এটা পরিষ্কার লেখা আছে সহিহ বুখারীতে, কোরআন শরীফ লেখা আছে, তোমার ইনোসেন্ট সিভিলিয়ানদের কোনোদিন তার একটা আঁচড় টানবে না। It is giving Islam a bad name, Muslims a bad name. তার মানে যদি কেউ ইসলাম বা ধর্মের নাম ব্যবহার করে থাকে, সেটি আসলে সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে। আপনি নিজেই বলছিলেন ধর্মের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এটা বিচার করা প্রয়োজন আছে। তবে আমি মনে করি এইটা একটা সম্ভাব্য একটা পরিস্থিতি, যেখানে কিনা দক্ষিণ এশিয়ার মধ্যে যে একটা রাজনৈতিক সদিচ্ছা যেটা বিরাজমান আছে, আমরা সার্কের মাধ্যমে দেখেছি, that should now be used to find out যে কদ্দূর এই যেটা বলেছেন ওরা, যা কিছু বলেছেন সুন্দর সুন্দর কথা কলম্বোতে, সেটা কি অ্যাকচুয়ালি তারা ইমপ্লিমেন্ট করতে প্রস্তুত কিনা। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনার কি এই মন্তব্যের সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা বা আমাদের দৃষ্টিকোণ থেকে কিছু বলার আছে? আমি একমত অ্যাম্বাসেডর জামিলের সাথে ওনার বক্তব্যের সাথে। তবে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দুই রাষ্ট্র বা একাধিক রাষ্ট্রের সাথে যে কোনো ইস্যুতে যখন সহযোগিতা হয়, বিশেষ করে এই ধরনের কাউন্টার টেরোরিজম ইস্যুতে, সেখানে মূল যে বিষয়টা আসলে ইনসেন্টিভ হিসেবে কাজ করে সেটা হচ্ছে যে রাষ্ট্রগুলো যদি তাদের থ্রেট পারসেপশন, সিকিউরিটি থ্রেটস এর উপর যেটা সোর্সটা, সেটা সম্পর্কে একমত হয়। কিন্তু এখানে একমত শুধু এইটুকুই যে টেরোরিজমটা হচ্ছে সোর্স অফ থ্রেট। কিন্তু আমরা পারস্পরিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে এরকম যে আসলে যে এখন যেমন ইন্ডিয়াতে যে মুহূর্তে ঘটনাটা ঘটলো, pointing of the finger was immediately against Pakistan for good or for bad reason, যেই কারণে যেটা হচ্ছে যে সহযোগিতা, মানে একসাথে কাজ করা এরকম একটা ইস্যুতে দরকার,
অবশ্যই আমরা সবাই চাইবো, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব ফারফেচের। গতকাল আমাদের একজন আলোচক এখানে বলছিলেন যে কেন ইন্ডিয়া প্রথমেই পাকিস্তানকে দোষারোপ করে অথবা বিদেশি শক্তির কথা বলে, কারণ ভারতের যে জনসংখ্যা, ভারতের যে ধর্মীয় বিভাজন, সেটি অত্যন্ত স্পর্শকাতর। একটি ভুল মন্তব্যের জন্য হয়তো অভ্যন্তরীণ কোনো রায়ট বা এরকম কিছু ঘটে যেতে পারে, এই কারণে প্রথমে হয়তো বিদেশি শক্তির কথা বলে। আপনি কি মনে? এটা একটা দিক আছে, আরেকটা দিক হচ্ছে যে আমরা যেটা থেকে ড্রাইভ করতে চাচ্ছি সেটা হলো যে প্রতিটা দেশের, বাংলাদেশ সহ ভারত বিশেষ করে এবং পাকিস্তান তো অবশ্যই, আমার কাছে যেটা মনে হয় যে আভ্যন্তরীণ যে কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি, আপনি চিন্তা করে দেখেন একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গত 4 বছরে 2004 থেকে 2008 পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড যত আপনার টেরোরিজমের কারণে লস অফ লাইভস হয়েছে, শুধু ইরাকের অবস্থানটা মানে ভারতের ঊর্ধ্বে, ভারতের আগে, ভারত দ্বিতীয় স্থানে। মানে ইভেন শুধুমাত্র গত 5 মাসে 8 বার এরকম বড় ধরনের অ্যাটাক হয়েছে। ভারতের মতো দেশে, একটা দেশে কোনো ডেফিনিট কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি কিন্তু নাই, যেটি এবার কিন্তু আমরা আরো ভালোভাবে বুঝতে পারলাম যে ইন্টেলিজেন্সের অবস্থা বেশ খারাপ। নিজেদের দিকে তাকাতে হবে, এবং ভারতের কিন্তু গ্রাউন্ডটা খুব ফার্টাইল ফর মানে ডেভেলপমেন্ট অফ টেরোরিজম। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আপনি নিজে একটি রাজনৈতিক দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের। এখানে আমাদের এখানে যে ঘটনাগুলো আগে ঘটেছে, রাষ্ট্রীয় নিরাপত্তা এখন কোন জায়গায় দাঁড়িয়ে, এবং রাজনৈতিক দলগুলো বা যারা আগামীতে আমাদেরকে নেতৃত্ব দিবেন তারা কি এই বিষয়ে প্রস্তুত আছেন কিনা? আপনি জানেন যে এই ঘটনা ঘটার পরে, মুম্বাই ঘটনা ঘটার পরে, যেহেতু শেখ হাসিনা নিজে এর একজন ভুক্তভোগী, উনি নিজে শারীরিকভাবে ওনার এই কারণে, ঘটনার কারণে হয়েছে, তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় সোচ্চার, এবং আমরা বিশ্বাস করি যে সন্ত্রাসবাদকে এইটা গণমুখী বিরোধী, এবং এটাকে অবশ্যই চেষ্টা করতে হবে এটা কন্টেইন করার জন্য। তবে আমি মনে করছি যে যদি ভবিষ্যতে যে দলই আসুক নির্বাচনের মাধ্যমে, সে আওয়ামী লীগ হোক কিংবা যে কেউ দলই আসুক, তাদের উচিত হবে এটাকে প্রায়োরিটি দেওয়া।